30,000 বা 35,000 পোকো X5 Pro ফোনটা কিনবেন বলে ভাবতেছেন। আজকে এই ভিডিওটা দেখার পরে আপনি কিছু সঠিক আইডিয়া পাবেন, কেননা এই ভিডিওটা পোকো বা শাওমি আমাকে স্পন্সর করেনি। আমি সঠিক কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো জানার পরে আপনি ডিসাইড করবেন যে এই ফোনটা কিনবেন কি কিনবেন না। প্রথমত এই জিনিসগুলো একটু জেনে নেন যে এই ফোনটার ভিতরে কি আছে এবং এই ফোনটা থেকে আপনি আসলে কি করতে পারবেন। যদিও আমি পোকো সিরিজের ফোনগুলো ইউজ করেছি, যে কারণে আমি কিছু সঠিক ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। দেখেন, শাওমি ফোনের অনেক সুবিধা আছে, অনেক অসুবিধাও আছে, তবে এই ফোনটাতে যে স্পেসিফিকেশন আছে সেগুলোর মধ্যে মেইন যে জিনিসগুলো ডিসপ্লে, প্রসেসর, র্যাম, ক্যামেরা, সো এই মেইন জিনিসগুলোই কিন্তু মানুষ দেখে থাকে। জিনিসগুলোর মধ্যে প্রথমেই যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি, যেটা অ্যামোলেড ডিসপ্লে, এবং এটার রেজুলেশন হচ্ছে 1080 ইন্টু 2400 পিক্সেল, যেটা 20:9 রেশিও। এখন 6.67 ইঞ্চি ডিসপ্লেটা কিন্তু মোটামুটি বেশ বড়, একদম আপনি ছোটও বলতে পারবেন না, আবার অনেক বড়ও বলতে পারবেন না। তবে আপনি হাতে নিয়ে যখন এটাকে ইউজ করবেন তখন আপনার হাতে এটাকে বেশ বড়ই মনে হবে। এখন আসি এর পারফরমেন্সে। এটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 778G, যেটা 6 ন্যানোমিটার একটা চিপসেট, এবং অক্টাকোর 2.4 গিগাহার্টজ প্রসেসর। তো এই প্রসেসরটা থেকে আপনি কি করতে পারবেন? নর্মালি আপনি যখন গেম খেলবেন, স্ন্যাপড্রাগনের 778G এই প্রসেসরগুলো কিন্তু এর আগেও অলরেডি ব্যবহৃত হয়েছে, যদিও এই প্রসেসরের ফোনে হিটিং ইস্যুটা থাকবেই। আর যদি হাই এফপিএসে আপনি গেম খেলেন বা আপনি ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করতে যান, ফোনটাই কিন্তু হিটিং ইস্যু হওয়ার চান্স রয়েছে। আর আমার এখানে যারা শাওমি ফোন ব্যবহার করেছেন তারা এমআই ইউআই নিয়ে কতটুকু সন্তুষ্ট আমি জানি না, এদের আপডেট অপারেটিং সিস্টেম খুবই বাজে। তবে যারা শাওমি লাভার রয়েছে বা শাওমি বা রেডমি এই ধরনের ফোনগুলোর আগেও ব্যবহার করে এসেছে, তারা এই জিনিসটায় অভ্যস্ত হয়ে যাবেন। আমি বিগত বেশ কয়েক বছর শাওমি সিরিজের ফোনগুলো ব্যবহার করেছি, এবং এটা যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন তাহলে এই ফোনটা আপনি ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। আমি দামটার ব্যাপারে একটু পরে আসতেছি, এর স্পেসিফিকেশন এবং কার্যপ্রণালীটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তো এটাতে র্যাম হিসেবে ব্যবহার করা আছে 6GB এবং 8GB। একটু খেয়াল করবেন, 6GB এবং 8GB ভেরিয়েন্টের র্যাম এবং এই প্রসেসর বা এই চিপসেট দিয়ে বা এই ডিসপ্লে দিয়ে টোটাল একটা ফোনের দাম যদি আমি হিসাব করি, এটার প্রাইসটা কিন্তু 29,000 থেকে 39,000 টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। সো 2023 সালে দাঁড়িয়ে 6GB র্যামের একটা ফোন যদি 30,000 টাকা দাম হয়, তাহলে আপনি নিজেই বলেন যে এই ফোনটা কেমন হতে পারে আপনার জন্য। আর এটার 8GB 256GB ভেরিয়েন্ট যদি আপনি কিনতে চান, তাহলে 39,999, অলমোস্ট 40,000 টাকা দিয়ে আপনার এই ফোনটা কিনতে হবে। এবং 128GB ভেরিয়েন্টটা যদি আপনি কিনতে চান, তাহলে 34,000 বা 35,000-এর আশেপাশে আপনার কিন্তু দামটা পড়বে। এখন প্রাইজের কথাটা আমি একটু পরে বললাম এই কারণে যে আপনি এই ফোনটা থেকে আসলে কি করবেন এটার উপরে নির্ভর করে কিন্তু আপনি ফোনটা কিনবেন। তবে প্রাইসটার ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, এটাতে আপনি 5G টেকনোলজিটা ইউজ করতে পারবেন, যেটা এর আগের ভার্সনগুলোতে পোকো X3-তে বা পোকো X4 এর যেটা 4G ভার্সন ছিল সেটার থেকে কিন্তু অনেক গুণ স্মুথ আপনি ব্যবহার করতে পারবেন। সো এই জিনিসটা একটু আপডেটেবল, কিন্তু বাদবাকি যে জিনিসগুলো এই পুরোনো জিনিসগুলোকেই কিন্তু ঘষা মাজা করে ছেড়ে দিয়েছে, এরকমই একটা বিষয়। তবে প্রাইসটার ব্যাপারটা আমি আরো একবার বলতেছি, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তারপরে ফিঙ্গারপ্রিন্ট, পোকো এই জিনিসটা সব থেকে বাজে করে, সেটা হচ্ছে এটার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। যদি ইন ডিসপ্লে দিত অথবা ব্যাক সাইডেও যদি ফিঙ্গারপ্রিন্ট দিত সেটাও একটা ঠিক ছিল, কিন্তু সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট, ভাই রে ভাই, যারা ব্যবহার করেছেন একটু কমেন্ট করে জানাবেন। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট মানে এই যে ফোনটা, এটার সাইডে ফিঙ্গারপ্রিন্ট কতটা কষ্টদায়ক একজন ফোন ইউজারের কাছে, এটা আমি নিজে ব্যবহার করেছি দেখে আমি বলতেছি। কারণ এই সাইডে আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন, একে তো কাজ করবে না, মানে ফিঙ্গারে কাজ করবে কিন্তু আপনার হাতটা ঠিক পজিশনে বসবে না, হাতে যদি ময়লা থাকে বা ঘাম থাকে তাহলে ঠিক মতো কাজ করবে না, সেটা যত দামি ফোনেই হোক না কেন। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ফোন কখনোই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেখে কিনবেন না। সব থেকে বেটার হয় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কেনা, কারণ এইটা সব থেকে ফাস্ট কাজ করবে। আর ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, যেটা এই প্রাইসের ভিতরে মোটামুটি ঠিক আছে, এবং 67 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। শাওমি বরাবর বা রেডমি সিরিজের ফোনগুলো বরাবরই তারা চেষ্টা করে ফাস্ট চার্জিং এর ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে, কিন্তু এই জিনিসগুলোকে দিতে গিয়ে তারা বডিতে এবং চিপসেটে কিছু ডাউনগ্রেড নিয়ে এসেছে। এবার যদি আমরা একটু ক্যামেরা অপশনে আসি, তাহলে মোটামুটি ধরে নিতে পারেন যে 30,000 টাকায় না, ঠিক আছে, এই একটা জিনিস নিয়ে তো আমরা সন্তুষ্ট। এটার রেয়ারে 3টে ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার। সেই 3টি ক্যামেরা নিয়ে যদি আপনি মনে করেন যে আমি এটা থেকেই সন্তুষ্ট, তাহলে আমি আপনাদেরকে আরেকটা নিউজ জানিয়ে দেই, শাওমি সিরিজের ক্যামেরাগুলো এতটাও ভালো হয় না যতটা আপনি এক্সপেক্ট করেন। কেননা এদের মেগাপিক্সেল প্রচুর দিবে, 200 মেগাপিক্সেল 300 মেগাপিক্সেল দিবে, কিন্তু আদৌ কাজ করে কিনা সেটা যখন আপনি
কিনবেন, কিনে চেক করলে বুঝতে পারবেন। আর ফ্রন্টের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের। ক্যামেরার দিক থেকে যদি বলতেই হয় পয়সা উসুল করা হতে পারে, তবে এটা যখন আপনি ইউজ করবেন ডে টু ডে টাস্কিং এ আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই কতটুকু ইউজেবল। আর এর ভিডিও রেকর্ডিং হচ্ছে 1080 60 এফপিএস এবং 30 এফপিএস এ আপনি দুটো ভাবেই রেকর্ড করতে পারবেন। তবে আমি যদি প্রাইজের কথা বলি ভাই, এই একটা জিনিসই, কারণ আমরা যখন একটা ফোন কিনতে যাব প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টাকা। এই অ্যামাউন্টে আমরা যদি একটু টুকে পেতাম তাহলে মোটামুটি চালিয়ে নেওয়া যেত, যে আমি 30,000 35,000 টাকায় দিয়ে একটা ফোন কিনবো, সেটাতে অ্যাটলিস্ট টুকে থাকা উচিত ছিল। 4K বাদই দিলাম। তো এটা থেকে আপনি 1080-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, নট 2K। এটা একটু খারাপ দিক বলা যায় এই ফোনটার। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমি সঠিক ইনফরমেশন কিন্তু আপনাদেরকে জানাচ্ছি, এবং এই ফোনটার ভিতরে যে যে জিনিসগুলো আছে আমি এক্স্যাক্টলি সেই জিনিসগুলোই কিন্তু তুলে ধরতেছি। এখানে বাড়িয়ে বলার মতো কিছুই নেই। বিগত দিনগুলোতে আপনারা যারা Xiaomi বা Poco সিরিজের ফোনগুলো ব্যবহার করেছেন, আশা করি আমার এই কথার সাথে আপনারা একটু হলেও একমত হবেন। সো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে এবং যদি আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ Poco X5 Pro ফোনটি কিনে থাকে বা কিনবে বলে ভাবতেছে, তাদের কাছে শেয়ার করে দেখিয়ে দিতে পারেন। আর আমার কথার সাথে আপনি যখন একটু রিসার্চ করবেন আপনিও একমত হবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও মিস না করতে। থ্যাংক ইউ।